আমরা চলে যাচ্ছি চাঁচলের খবরে। গতকাল ৮টার সময় প্রথম ব্রেক করেছিলাম আমরা চাঁচলে ভয়াবহ ডাকাতি। কালকে বড়দিন, চাঁচল বাজারে একেবারে ছবিটা প্লিজ, চাঁচল বাজারে একেবারে ভয়াবহ ডাকাতি হয় সোনার দোকানে। আর গতকাল থেকেই ফুঁসছিলেন ব্যবসায়ীরা। সেই ব্যবসায়ীরা আজকে সিসি ক্যামেরা ফুটেজ প্লাস হচ্ছে আজকে ব্যবসায়ীদের বিক্ষোভ দেখুন। আজকে থানায় বিক্ষোভ দেখাচ্ছেন চাঁচল থানায় ব্যবসায়ীরা। আর গতকাল সিসি ক্যামেরা ফুটেজ আমরা দেখিয়েছিলাম, আবার দেখাবো সিসি ক্যামেরা ফুটেজ। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে 5 ডাকাত, সেই 5 ডাকাত কিভাবে ডাকাতি করছে, একেবারে দেওয়াল থেকে সোনার গয়না টেনে হিচড়ে নিচ্ছে আর হাতে রিভলভার। দেখুন সেই সিসি ক্যামেরার ফুটেজ, ভয়াবহ ডাকাতি। এবং তারপর 5 রাউন্ড গুলি চালিয়ে ভয় দেখিয়ে চলে গেল। পুলিশ এখনো টিকিই পেল না। আর সেই পুলিশি ব্যর্থতার অভিযোগেই এখন বিক্ষোভ দেখাচ্ছেন ব্যবসায়ীরা। সরাসরি চলে যাব প্রতিনিধি সেবকের কাছে। সেবক, কি অবস্থা? ব্যবসায়ীরা বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু পুলিশের কি বক্তব্য? পুলিশের গাফিলতি তো চূড়ান্ত মাত্রায়। একদমই, দেখো আমি এই মুহূর্তে রয়েছি মালদহের চাঁচল থানার সামনে। গতকাল ডাকাতির পর ইতিমধ্যে 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে। 24 ঘন্টা সময়টা নেহাত কম নয়। আর এখানেই যত সময় যাচ্ছে পুলিশের ব্যর্থতা যেন স্পষ্ট হয়ে যাচ্ছে। কারণ দুষ্কৃতীরা ভরা বাজারে বাইক নিয়ে এসে লুটপাট চালালো, 4 কোটি টাকারও বেশি গয়না নিয়ে চম্পট দিল, প্রকাশ্য রাস্তা দিয়ে গুলি চালিয়ে চলে গেল। অথচ এখনো পর্যন্ত না দুষ্কৃতী চিহ্নিত হয়েছে, না কাউকে ধরা গিয়েছে। আর যত আমরা দেখছিলাম ঘটনার পরপরই পুলিশ বলছিল বিভিন্ন জায়গায় নাকা চেকিং করা হচ্ছে। তো কাল রাতেই তুমি বলেছিলে নাকা চেকিং, কি হলো? ফুটুর ডুম এমনটা বলছেন ব্যবসায়ীরা। সেবক, একদমই, দেখো ব্যবসায়ীরা অত্যন্ত ক্ষুব্ধ, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই মুহূর্তে কি অবস্থা সেবক? কি বলা হচ্ছে? ব্যবসায়ীরা কতক্ষণ বিক্ষোভ দেখাবেন? অবশ্যই গ্রেফতারের দাবি জানাচ্ছেন, কিন্তু কোনো সদুত্তর, কারো ডেপুটেশন দেওয়া, কারোর সঙ্গে কথা বলা। দেখো এখনো পর্যন্ত সদুত্তর মেলেনি। কিছুক্ষণ আগেই জেলা ব্যবসায়ী সমিতির নেতৃত্ব তারা চাঁচল থানার ভেতরে গিয়েছেন। চাঁচলের পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে তারা আলোচনায় বসছেন। যেটা আমরা জানতে পাচ্ছি 72 ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ব্যবসায়ীদের তরফ থেকে। আর এই 72 ঘন্টার মধ্যে অভিযুক্তরা কেউ ধরা না পড়লে আরো বৃহত্তর আন্দোলন হবে। শুধু মহকুমা শহর নয়, গোটা জেলা জুড়ে আন্দোলন হবে। এই মুহূর্তের সবথেকে বড় খবর, 72 ঘন্টা সময়সীমা বেঁধে দিলেন ব্যবসায়ীরা। 72 ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার না করতে পারলে মালদা জেলা জুড়ে বিক্ষোভ দেখাবেন এবং বড়সড় আন্দোলন করবেন ব্যবসায়ীরা। কালকে কি হয়েছিল দেখুন। ভর সন্ধে, ভরা বাজার, বন্দুক উঁচিয়ে সোনার দোকানে ডাকাতি। 5 মিনিটেই দোকান সাফ। ব্যবসায়ীর দাবি 4 কোটিরও বেশি টাকার সোনার গয়না নিয়ে পালিয়েছে ডাকাত দল। ঘটনাস্থল মালদার চাঁচল। এখনই ওর হাতে আমি পিস্তুল দেখলাম, মনে করলাম এরা ডাকাত আছে। আমি নিজের দোকান ছেড়ে বেরিয়ে গেছিলাম। এই নিচে ছিল 4-5 জন, আর উপরে ওই একজন তর্ক করছিল। বড়দিনের সন্ধে চাঁচল বাজারে তখন বেশ ভিড়। এরই মাঝে সন্ধে 6:45 নাগাদ সোনার দোকানে হানা দেয় ডাকাত দল। 2টি বাইকে 5 ডাকাত। 1 রাউন্ড গুলি ছোড়ে আতঙ্কে অনেকেই এলাকা ছেড়ে পালান। তারপর একে একে সোনার দোকানে ঢুকে 5 ডাকাত। সবার হাতে আগ্নেয়াস্ত্র। ক্রেতাদের ভয় দেখিয়ে বাইরে চলে যেতে বলে। তারপর কর্মীদের মারধর করে লুট। 5 মিনিটের অপারেশন, তাতেই দোকান সাফ। 4 কোটির সোনার গয়না লুট। পালানোর সময়ও গুলি চালায় ডাকাতরা। ডাকাতদের ছোড়া গুলিতে অল্পের জন্য রক্ষা পান স্থানীয় এক যুবক। সেই সময় তিনি বাইকে বসেছিলেন, তার বাইকের লুকিং গ্লাসে গুলি লাগে। রাউন্ড মোটামুটি গুলি চালায়, প্রথমে একটা আসার সময় আর পরে শেষের সময়। ওই রাউন্ডে 2 রাউন্ডের মধ্যে 1 রাউন্ড আমার মোটরসাইকেলের লুকিং গ্লাসে লাগে।
ভর সন্ধে ভরা বাজারে ডাকাতি, এলাকায় আতঙ্ক, পুলিশের ভূমিকা নিয়ে অনেকের মনেই ক্ষোভ, চাঁচলে তুলকালাম। পুলিশের সন্দেহ ভিন রাজ্যের দুষ্কৃতীরাই সোনার দোকানে লুট করেছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে 5 ডাকাত হিন্দিতে কথা বলছিল। তাই ডাকাতির ঘটনায় বিহার ঝাড়খণ্ডের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। মালদার চাঁচল থেকে 12 কিলোমিটার দূরে স্বরূপগঞ্জ, এখানেই বিহারের সীমানা, ওপারে বিহারের কাটিহার। পুলিশের সন্দেহ ডাকাতি করে সীমানা পেরিয়ে বিহারে গা ঢাকা দিতে পারে দুষ্কৃতীরা। আমরা চলে এসেছি বাংলা বিহার সীমান্তের সেই এলাকায়। আমার এই বাম ধারের যে অংশ সেতুর পাশের, এটা কিন্তু মরা মহানন্দা বলা হয়। এই বিস্তীর্ণ পথে যা কার্যত উন্মুক্ত, সেখানেও কিন্তু মোটর বাইক বা হেঁটে পারাপার হওয়া যায় দুই রাজ্যের মধ্যে। ওপারে কিন্তু কাটিহার জেলা বিহারের। মালদায় এভাবেই ভর সন্ধে ডাকাতি অনেককে মনে করিয়ে দিচ্ছে রানাঘাটের কথা। গত 29 আগস্ট রানাঘাটে সোনার দোকানে ডাকাতি হয়। গুলি চালাতে চালাতে পালায় দুষ্কৃতীরা, পাল্টা গুলি চালিয়ে ডাকাতদের ধরে ফেলে পুলিশ। ধৃতরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। মালদা পুলিশের দাবি, কয়েকদিন আগে চাঁচলে বিহারের 9 দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। সম্প্রতি হরিশ্চন্দ্রপুরের একাধিক চুরির ঘটনায় বিহার ঝাড়খণ্ডের দুষ্কৃতীরা ধরা পড়ে। চাঁচলে সোনার দোকানে ডাকাতিও কি পড়শি রাজ্যের দুষ্কৃতীরাই করেছে? খতিয়ে দেখছে পুলিশ। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। দেখা যাক ব্যবসায়ীদের ডেডলাইন কোনো কাজে আসে কিনা। এবার চলে যাব